প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে বিশ্বের একটি বড় ঘটনার খবর নিয়ে। বিষয়টি হলো পুতিনের বাসভবনে হামলা। আজকে বাংলাদেশে একটি বড় ঘটনা ঘটে গেছে, বিশেষ করে শোকের ঘটনা। আমাদের সাবেক প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করেছেন, শোকের মাতম চলছে বাংলাদেশে। এরই মধ্যে বিশ্বেও একটি খুব বড় ধরনের ঘটনার খবর পাওয়া গেল। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পোস্টে এমন একটা ইঙ্গিত দিয়েছেন, এবং আরও বিভিন্ন সংবাদ মাধ্যম থেকেও যেটি জানা যাচ্ছে যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাড়ি লক্ষ্য করে প্রাণঘাতী ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে আজ মঙ্গলবার এই ঘটনায় ইউক্রেনের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় আবেদন জানিয়েছেন শান্তি বজায় রাখার। মঙ্গলবার এক্স হ্যান্ডেল এবং প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে মোদী লেখেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার চেষ্টার খবরে গভীরভাবে উদ্বিগ্ন। একই সঙ্গে তিনি আরও লেখেন, বর্তমানে যুদ্ধ থামাতে যে কূটনৈতিক প্রক্রিয়া চলছে, শত্রুতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার সেটাই কার্যকর উপায়। আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন জানাচ্ছি কূটনৈতিক পথেই সমস্যার সমাধানের রাস্তা খোঁজার। এই ধরনের পদক্ষেপ এড়িয়ে চলার অনুরোধ করছি সকলের কাছে, অন্যথায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা বাধাপ্রাপ্ত হতে পারে। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাড়িতে ড্রোন হামলার চাঞ্চল্যকর দাবি করেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি জানান, 28 থেকে 29 ডিসেম্বরের মধ্যে নভগোরড প্রদেশের পুতিনের বাড়ি লক্ষ্য করে 91টি দূরপাল্লার ড্রোন নিয়ে বড়সড় হামলা চালায় ইউক্রেন। তবে সবকটি ড্রোনই ধ্বংস করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পুতিনের বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যদিও সেই সময় রুশ প্রেসিডেন্ট তার বাসস্থানে উপস্থিত ছিলেন কিনা তা মস্কোর তরফে স্পষ্ট করা হয়নি। গোটা ঘটনাটিকে লাভরভ সন্ত্রাসবাদের সঙ্গে তুলনা করে বলেন, এ ধরনের বেপরোয়া কার্যকলাপ জঙ্গিবাদের সমান। রাশিয়া এর কড়া জবাব দেবে। তার সংযোজন, বর্তমানে রুশ ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে, কিন্তু এই হামলার পর রাশিয়া তার অবস্থান পরিবর্তন করবে। আমরা বড় প্রত্যাঘাতের জন্য প্রস্তুত। যদিও মস্কোর দাবি খারিজ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি ইউক্রেনের এই ধরনের পদক্ষেপে যার পর নাই ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, আমি এই ঘটনাটিকে একদমই পছন্দ করছি না, এটা ঠিক হয়নি। পুতিনের কাছ থেকে শোনার পর খুব রেগে গিয়েছিলাম। তিনি বলেন, এটা সংবেদনশীল সময়, এখন এগুলো করার সঠিক সময় নয়। কেউ আক্রমণের পাল্টা আক্রমণ করলে এক বিষয়, কিন্তু কারো বাড়িতে হামলা করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এখন এই দুইয়ের মধ্যে কোনোটি করা উচিত নয়। ইউক্রেনের বাহিনী পুতিনের বাসভবনে সত্যিই হামলা করেছে কিনা তা মার্কিন গোয়েন্দারা খুঁজে বের করবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, আমরা খুঁজে বের করব। এটি কিন্তু খুব একটা বড় ধরনের ঘটনা। আপনি চিন্তা করুন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে যদি হামলা করা হয়, কিংবা পুতিনের বাসভবনে যদি হামলা করা হয়, কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে যদি হামলা করা হয়, চীনের প্রেসিডেন্টের বাসভবনে যদি হামলা করা হয়, জার্মান চ্যান্সেলরের বাসভবনে হামলা করা হয়, কিংবা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা করা হয় কোনো একটি প্রতিপক্ষ দেশ, এটি কিন্তু খুব ছোট করে দেখবার কারণ নেই। এটি নিঃসন্দেহে খুব বড়, এবং অনেকগুলো ড্রোন হামলা হয়েছে। যে মুহূর্তে ইউক্রেন এবং রাশিয়া শান্তি প্রক্রিয়ার মধ্যে ঢুকতে চাইছে, এবং শান্তি আলোচনা প্রক্রিয়াও চালাচ্ছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প, কিন্তু চালাচ্ছেন এটা আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি, কিন্তু পেছন থেকে শক্তি যোগায় মূলত মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই শক্তিটা নাশ করে, তাহলে কিন্তু এমনিতেই যুদ্ধ থেমে যাবে। রাশিয়ার সঙ্গে অন্ততপক্ষে ইউক্রেন পেরে ওঠার কথা নয়। সেই জায়গা থেকে আমরা আসলে সামনাসামনি অনেক কিছু দেখে, কিন্তু পেছনে আবার অনেক ঘটনা ঘটে। এই যে দেখুন, গত 17 ডিসেম্বর পৃথিবীর ইতিহাসে
নজিরবিহীনভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীনভাবে $901 বিলিয়ন সামরিক বাজেট পাশ হয়েছে মার্কিন সিনেটে। সেই বাজেটে ইউক্রেনের জন্য আগামী 2 বছর সামরিক সহায়তা দেবার জন্য বাজেট বরাদ্দ রাখা হয়েছে। একদিকে বলছি যুদ্ধ থামাবো, একদিকে বলছি শান্তি আলোচনা করছি, একদিকে বলছি শান্তি প্রতিষ্ঠা করব, আর একদিকে পেছন থেকে অস্ত্র, অর্থ, শক্তি যোগান দেওয়া হচ্ছে। এই অস্ত্র, অর্থ, শক্তি যোগান দেওয়ার কারণেই ভ্লাদিমির জেলেনস্কির দেশ সাহস পেয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের মতো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সুরক্ষিত স্থানে ড্রোন হামলা করার মতো সাহস পেয়েছে। ড্রোন হামলা যদি নাই করবেন, এমন প্রমাণ যদি নাই থাকে, তাহলে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী এমন অভিযোগ করতে পারেন না। এটি নিঃসন্দেহে অ্যালার্মিং এবং এটি বিশ্ব শান্তির জন্য অ্যালার্মিং। আজকে যদি পুতিনের বাসভবনে হামলা হয়, পারমাণবিক শক্তি সম্পন্ন রাশিয়া, পারমাণবিক শক্তি শুধু বললে ভুল হবে, পারমাণবিক প্রোডাক্ট উৎপাদনকারী দেশের মধ্যে অন্যতম শীর্ষ একটি দেশ হচ্ছে রাশিয়া। সেই রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনে হামলা চেষ্টা, এটি কিন্তু চারটিখানে কথা নয়। যদি হামলাটা হয়েই যেত, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি রাশিয়ান ঠেকিয়ে না দিত, তাহলে কিন্তু এটা পৃথিবীর ইতিহাসে একটা বড় ধরনের ঘটনা হতো এবং সারা পৃথিবী উত্তপ্ত হতো। এবং হামলা ঠেকিয়ে দিয়েছে, রাশিয়ান প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকিয়ে দিয়েছে। কিন্তু এর জেরটা কি? এর জের কি রাশিয়া ইউক্রেন শান্তি প্রতিষ্ঠা হবে? রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ বলেই দিয়েছেন যে তারা তাদের অবস্থান চেঞ্জ করবেন, শান্তি, এইসব শান্তি কিছু না, পাল্টা আঘাত করবেন। এখন পাল্টা আঘাত হতে পারে, ইউক্রেনের জন্য আরো বড় বিপদ হতে পারে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ফুয়েল দিয়ে সহযোগিতা করবেন কিনা, কতদিন করবেন রাশিয়াকে ঠেকিয়ে দিতে, সেটিও একটা বিষয়। আসলে পৃথিবীতে যত অশান্তির মূলই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরা ধনকুবের, এরা পৃথিবীর বেশিরভাগ সম্পদ নিজেদের আয়ত্তে রেখেছে। পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী, অর্থনীতিতে ধারে কাছে কেউ নেই, কিন্তু এই অর্থের আসলে অপব্যবহার, যার দরুন আজকে ইউক্রেনের মতো দেশ রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনে হামলা করবার মতো দুঃসাহস দেখাচ্ছে। এর জেরটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটি দেখবার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই দেখব এবং অপেক্ষা করব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।